লইয়া মানুষের বডি ঢুকতে গুনাহ কবিরা গুনাহ হইছে তোর আগুন লাগাইবেন লাগান লাগান তো কি হইছে লাগান শুন লাগান কি হইছে এখন যেহেতু আমি উঠে গেছি এখন আমি মরতে রাজি রোগীও মরতে চায় আমিও মরতে চাই এখন হ্যাঁ মারে শুন দেখি আর যাইর আলাইহিস সালাম আপনার আদেশে আসে না এই রোগীর আদেশে আসে না জিন্নাতের আদেশে আসে কুরআন কি জিনিস কুরআন কি শুন আমার কথা কুরআন কি কুরআন কি কুরআনের ইজ্জত জানেন কুরআনের ইজ্জত জানেন কুরআনের মর্যাদা জানেন কতটুকু পড়া করেছেন কতটুকু পড়া করেছেন হ্যাঁ অবশ্যই জানেন তো কুরআন এই মাথায় বুকে তো মাথায় বুকের দন বুকে আজ যারা কুরআন হেফজ করেছে হাফেজ এদের সিনার ভেতরে কোরআন কিন্তু আজ 30 পারা কোরআন শরীফ এর ভিতরে একটা ভুল থাকতে পারত না একটা ভুল না ইন্টারভিউ কোথায় দিয়েছেন ইন্টারভিউ আপনি যে হাফেজ হয়েছেন ইন্টারভিউ কোথায় দিয়েছেন কোন জায়গায় দিয়েছেন ওনার ফিরসাব সম্মান করি আব্দুল লতিফ ফিরসাব সম্মান করি ইমারতুল ফিরসাব সম্মান করি সম্মানের জিনিস সম্মানই করতে হয় শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা না শাহবান রাদিয়াল্লাহু তাআলা আমি যাই বলছি তারপরে বুগদাদ শরীফের যে হুজুর আপনি এই বড়ফির ফিরসাব আব্দুল কাদের জিলানী ওদের কি মানতে হয় অবশ্যই হ্যাঁ মানবো সবাই মানে 18,000 মাখলুকাতের মধ্যে কতজন ওলিয়া আউলিয়া এখনো আছেন আপনি এখন বলে দেন 18,000 মাখলুকাতের মধ্যে কোন জায়গায় অবস্থান করছেন কতজন আছেন সফর সঙ্গী মারা গেছেন দেখাইয়া দেন আমি দেখতে চাই ইয়া রাসূলুল্লাহ বলছি এখন আমার যেহেতু আপনি জিন্নাত খাইতে চান মারতে চান আমি জিন্নাত মরতে চাই জিন্নাত কই কি আর জিন্নাত আবার কি যেটা বুঝি জিন্নাত আবার কি জিন্নাত আমার একটাই কষ্ট জিন্নাত বিশ্বাস করছ না আমি জিন্নাত হ্যাঁ বিশ্বাস করি এদের বিচার হবে হাসরে এদের বিচার কেউ করতে পারবে না প্রকৃত ওলিয়া যারা তারা ধ্যান মগ্ন অবস্থায় সৈলতিফার জিকির তারা করে রাত 3টার দিকে অবস্থায় তারা বলে এই রোগীকে কষ্ট দিও না যদি আল্লাহ বিশ্বাস করো রাসূল বিশ্বাস করো এই যে 360 বিশ্বাস করো চলে যাও গোবিন্দ কোথায় গিয়ে লুকিয়েছিল আর শাহজালাল অনেকটা উদার মনের মানুষ অনেক শান্ত অনেক কিছু দেখি নাই হ্যাঁ আমল নাই কিছু নাই দেখো কিভাবে হাসে তো নামাজেই যাওয়ার সময় নাই সময় দেন না কি এখন কি মারবেন মারেন মারেন বেশি অতিভক্তি সুরাল্লাহ কইগান হ্যাঁ অবশ্যই অতিভক্তি বালা অবশ্যই অতিভক্তি আমি কি বলতেছিলাম আর তুই বলতে পারছস না আমার হাত তো কোনো মানুষের জান প্রাণ কিছু নাই আমি বাঁচার মালিকও নাই মারার মালিকও নাই বাঁচানোওয়ালা আল্লাহ এই ব্যাখ্যা বলছি কথা শুন আমি কি বলছি আমি তোর প্রশ্ন করছি যে বাঁচানোর মালিক কে তেনা তো ওইটা আল্লাহ আমি বলছি আমি বাঁচানোর মালিকও নাই মারার মালিকও নাই যদি কোনো জালিম কোনো জিন শয়তান মানুষের চক্রান্ত করে মানুষের আঘাত করে তখন আল্লাহ তাআলার কাছে কইম আল্লাহ তুমি আমারে কুদরতি সাহায্য করো যাতে এই মানুষটার প্রাণ বাঁচে এই জালিম জিন্নাত জাতি এখান থেকে সরে যায় অথবা তারে হত্যা করার শক্তি আমারে তুমি দাও আল্লাহ তাআলা যদি আমারে শক্তি দেয় আমি তারে হত্যা করতে পারবো ঠিক আছে আল্লাহ যদি শক্তি না দেয় হত্যা করা আমার পক্ষে সম্ভব হবে না আর যদি কোনো হাসপাতাল হইলে তোমরা এই রোগীর সাথে কোনোদিন থাকবে না রোগী যাতে সুস্থ থাকে সুস্থ মস্তিষ্কে থাকে ছেলে মেয়েরা যাতে চিনে স্বামীরা যাতে চিনে আর তোমারও করে দিলাম তুমি দাঁড়িয়ে রাখবে নামাজ পড়ো দাঁড়িয়ে রাখলে কি দিব তুমি কিন্তু একটা বিয়া করতে নাকি তোমার বউ দিত না কথা আমার যেটা রইতো দাঁড়িয়ে রাখলে বউ দেয় আমরা দাঁড়িয়ে রাখছি না বউ পাইছি না নাকি এখানে তুমি দাঁড়িয়ে রাখো নামাজ পড়ো আল্লাহ রাখো এটা বালা উপদেশ আর তারাও কইলাম তারা থাকতো না ইনশাল্লাহ এইবার কিন্তু ইনশাল্লাহ তোমরা আর এইগুলা যে করছে বিভিন্ন তাতে করে না স্বাভাবিক না যদিও হয় না এটাই অতিরিক্ত করছে যে আমাকে মোবাইল রেকর্ড আছে না এই যে এইগুলা খেয়ে করে অতিভক্তি সুরের লক্ষণ স্বাভাবিক সজ্ঞানে সে ওতাবো ওয়াজ করে তার বাড়ি হইলো শিবপাঠা স্বামীর বাড়ি হইলো মানিকিয়া এটার বাসা কিলাখানি বাসায় কোন বাসায় মাঝে তারা একটা প্রভাব আছে দেখি কথাগুলা হয় বুঝছো নি কারণ তুমি ওটা মানিয়ে নিতে পারে তাই যে তো দিনই তোমার লগে এরকম ব্যবহার করছে ইচ্ছা হতে করছে পরে মান্য মানলে চাকরি খারে রাখবো আপনি
এখানে মন কোনো না হইয়া তোমরা যাও খো ইনশাআল্লাহ আমরা এই রোগীর সাথে থাকতাম না দাস আমি পাওয়া দিলাম আসি আমি গান্ডা আপনার ওইগুলো থাকতাম